হ্যালো বন্ধুরা, আমি রবিউল আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিও শুরুতেই আমি বর্তমান যে গেম সম্পর্কে কিছু আপডেট পাইছি, আপডেট সম্পর্কে আপনাদের জানাবো। তার আগে ভিডিও শুরু করার আগে একটা কথা বলবো, আপনারা যারা আমার চ্যানেলে নতুন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি কিছুদিনের মধ্যে আশা করি বেলারুস চলে যাব। বেলারুস থেকে সবসময় আপনারা আপডেট ভিডিও পাবেন যে বেলারুসে কিভাবে ঢুকলাম। বেলারুসে ঢোকা সহজ, কারণ আমি রাশিয়াতে থাকি। রাশিয়ার ভিসা থাকলে বেলারুসে ঢোকা যায়। আমি বেলারুস থেকে আশা করি ইউরোপে ঢুকে যাব। তো যাই হোক, যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর বর্তমান গেমের আপডেটটা আপনাদের একটু জানাবো। কিছুদিন বলতে এই 4-5 দিন হয়, আমার 3 ফ্রেন্ড ওরা কিন্তু অনেক আগেই বেলারুস চলে গেছিল। ওদের নাম আমি বললাম না আর কি। ওরা প্রথমে পোল্যান্ড ঢোকার চেষ্টা করছিল, ঢুকতে পারে নাই। এরপর লাটভিয়া দিয়ে ঢুকে গেছিল। মানে ওরা কিন্তু কোনো দালাল ধরছিল না। ওরা মানে একটু চালাক চতুর, কারণ রাশিয়ান ভাষা ওরা পারে। রাশিয়ান ভাষা কিন্তু বেলারুসে মোটামুটি চলে। তো ট্যাক্সিওয়ালার সাথে কথা বলে ওর বর্ডার এলাকায় চলে গেছিল। লাটভিয়া ঢুকে গেছিল। লাটভিয়া যে রিগা শহর আছে, এই শহরে কিন্তু ওরা চলে গেছিল একদম রাজধানীতে। তার আগে ধরা পড়ছিল না। কিন্তু দুঃখের বিষয়, ওইখানে ঢোকার পর ওরা সেদিন শুক্রবার ছিল। শুক্রবারে আপনার নামাজ পড়তে মসজিদে ঢুকছে। তো ওইখান থেকে কিছু পুলিশ ওদের সন্দেহ করছিল। তো ওদের দাঁড়াইতে বলছে, ওরা দিছে দৌড় দিছে। তো ওইখান থেকে ওদের হাতে আবার কুকুর ছিল। ওই কুকুর সরাসরি ছেড়ে দিলে তারপরে ওদের আবার কুকুরে কামড়ে ধরছে। তো ধরা পড়ে গেছে। আপনার মাঝখানে থেকে সময়টা নষ্ট হয়ে গেল। কিন্তু ওটা যদি দাঁড়াইতো তাহলে মনে হয় ওদের রাখতো। কিন্তু লাটভিয়াতে ঢোকার পর এই সমস্যাটায় পড়ে গেছে। যাই হোক, পরে আবার ওদের ধরে বেলারুসে আবার রিটার্ন করার পর 3 জনের মধ্যে মানে 2 জনকে রিটার্ন করছে। একজনের কাছে কোনো ডকুমেন্ট কোনো কিছুই পায় নাই। ও বলছে, ও আবার খুব চালাকি করে কিছু কথা বলছে যে আমি এখান থেকে আসি নাই, দেখ তুই আমার পাঠাইস না, এজন্য কথা বলছে। পরে ওরে রাইখে আর 2 জনকে মানে ওদের কাছে মোবাইলে ডকুমেন্ট পাইছিল। ডকুমেন্ট পাওয়ার পর ওদের আসলে পাঠিয়ে দিছে। ওদের আবার বেলারুসে পাঠিয়ে দিছে। বেলারুস থেকে একজনে তো অলরেডি কুকুরে কামড়ে ধরছিল। আসলে বর্তমান সময়ে লাটভিয়াতে যে জায়গায় ধরা পড়ে না কেন, মানে পাঠানোর সম্ভাবনাটা প্রচুর পরিমাণে। যদি এটা পোল্যান্ড বা লিথুনিয়া হইতো তাহলে কিন্তু আপনার পাঠাইতো না। আপনার ওইখান থেকে যে করে হোক আর কি আপনি থেকে যেতে পারতেন, বা ওখান থেকে ইটালি বা জার্মানি চলে যেতে পারতেন। তো ওরা বোকামকি কাম করছে, কোনো লোক ধরে নাই, এমনিতেই গেছিল। ওইখান থেকে আবার ধরা পড়ে আবার বেলারুসে চলে আসে। এখন বর্তমানে ওদের সাথে কথা হয়েছে। লাটভিয়াতে ঢোকা কিন্তু খুবই মোটামুটি ভাবে একটু সহজ। কিন্তু আপনি বর্তমান সময়ে যদি পোল্যান্ড বা লিথুনিয়া ঢুকতে যান, এটা কোনোভাবেই সম্ভব না। কারণ ওদের কোনোভাবে সম্ভব না বলতে সম্ভব, যদি ওইরকম ডানকি ম্যান ধরতে পারেন। পুলিশ গেম হইতেছে বর্তমানে খুব ভালো। যদি পুলিশ গেম ধরে যাইতে পারেন তাহলে যাইতে পারবেন। এইভাবে আর কি ওরা গেছিল, ধরা খাইছে। কিন্তু পোল্যান্ড আর লিথুনিয়া ঢোকা কঠিন। আর আপনারা জানেন যে শীতের সময় কিন্তু গেম হয় না, কারণ শীতে এমন এইদিকে কিন্তু প্রচুর পরিমাণে শীত পড়ে যায়, -30 ডিগ্রি 40 ডিগ্রি। আপনার এই শীতের মধ্যে যারা ডানকি দিতে চায় তারা কিন্তু জীবনের অনেক রিস্ক। এই শীতের মধ্যে আসলে গেম হয় না। গেম দেওয়ার সময় আসলে এই বছরের মধ্যে চলে গেছে। কারণ হলো আপনার গেম দেওয়ার সময় কিন্তু এই সামারে একমাত্র গেম দেওয়া হয়। শীতের মধ্যে গেম দিলে মানুষ আপনার শীতে মারা যায়। অনেক শীত এসব দেশে। আমাদের এই সিজনটা চলে গেল, আমরা এই সিজনটা কাজে লাগাতে পারিনি, কারণ আমাদের ভিসার মেয়াদ খুবই কম ছিল। এই কম নিয়ে আমরা আসলে বেলারুসে যাব না। রাশিয়ার ভিসা 1 বছরের মেয়াদ বাড়িয়ে তারপরে আমরা আসলে বেলারুস চলে যাব। তো বেলারুসে দিয়ে আমরা আসলে পোল্যান্ডের হয়ে ঢুকবো। পোল্যান্ডে আপনার যদি একবার ঢুকতে পারেন, যদি 13 কিলোমিটারের মধ্যে ধরা না পড়েন তাহলে আপনাকে কিন্তু পাঠাবে না। আর যদি 13 কিলোমিটারের মধ্যে ধরা পড়ে যান তাহলে কিন্তু আপনাকে আবার ব্যাক করবে। লিথুনিয়াতেও একই সেম কাহিনী। যদি আপনি 13 কিলোমিটার মধ্যে ধরা পড়েন
তাহলে আপনাকে ব্যাক করবে। আর যদি 13 কিলোমিটার ছাড়িয়ে চলে যেতে পারেন ভিতরে, তাহলে কিন্তু আপনাকে ব্যাক করবে না। কিন্তু লাটভিয়াতে আপনার অন্যরকম সিস্টেম। আপনি যদি লাটভিয়াতে যে কোনো জায়গায় ধরা খান, তাহলে কিন্তু আপনাকে ব্যাক করার একটা সম্ভাবনা থাকবে, যদিও জানতে পারে যদি আপনি বেলারুস থেকে ঢুকছেন, এরকম কিছু। বিশেষ করে যদি বেলারুস থেকে ঢুকেন, তাহলে তো আরো বেশি কঠিন। ইস্তোনিয়াতে ঢোকার চিন্তা ভাবনা করছিলাম রাশিয়া থেকে, কিন্তু এটা সম্ভব না, রাশিয়া থেকে খুবই কঠিন। তারপরেও আমরা কিন্তু বর্ডার পর্যন্ত গেছিলাম, যাওয়ার পর ঘুরে আইছি। আর বেলারুশের সম্পর্কে যা বলবো, বেলারুশের কারণ আমার বন্ধু বান্ধব আছে কিছু, ওরা গেছে অলরেডি। আবার আমরাও আশা করি বেলারুশ দিয়ে ঢুকবো। আমি বেলারুশে নিজে গেছিলাম, বেলারুশে যাইয়া সবকিছু আমি দেখে শুই না, সবকিছু বুঝে টুঝে একবার আইছি অলরেডি। তখন আর আসলে যাই নেই, বৈধভাবে যাওয়ার চেষ্টা করছিলাম। আমার কিন্তু 10-12টা দেশ ভিজিট করা আছে। আমার ইচ্ছা ছিল যে আমি এখান থেকে চলে যাব, কিন্তু একটা অনেক চেষ্টা করার পরও কোনোভাবেই আর কি সেনজেনি ভিসা হইতেছে না। রাশিয়া থেকে তো, বাংলাদেশ থেকে তো হইতেছে না, বাংলাদেশি পাসপোর্ট দেখলেই খুবই প্রবলেম করতেছে। এর জন্য আসলে বৈধভাবে যাওয়ার কোনো উপায়ই নাই এখন। অবৈধভাবে যাওয়া ছাড়া আসলে কোনো উপায় নাই। এখান থেকে আশা করি অবৈধভাবে চলে যাব। অনেকদিন যাবত ট্রাই করছি আপনার 10টা দেশ ভিজিট করা, অনেক টাকা ব্যাংক ব্যালেন্স দেখানোর পরও কোনো কারণবশত এই ভিসা রিফিউজ করে দিতেছে সেনজেন থেকে। এর জন্য ভাবছি যে অবৈধভাবে যাওয়া ছাড়া আর উপায় নেই, কারণ রাশিয়াতে কাজ করা খুবই হার্ডের কাজ। আপনার যত পরিশ্রমী করি ওই রকম স্যালারি দেয় না ওরা। স্যালারি 12 ঘন্টায় 3000 রুবেল, বাংলাদেশে 5000 এরকম আসে। কিন্তু আপনার সব দিন কাজ করা যায় না, একদিন কাজ করলে 3-4 দিন ওঠা যায় না। এর জন্য ইউরোপে যেভাবে যেতেই হবে। বেলারুশে থেকে যাব ইনশাল্লাহ। আপনারা সবাই ভিডিওটা দেখবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি সব সময় ঢোকার পরেও এখন থেকে নতুন নতুন ভিডিও দিয়ে আপডেট দিব, যে কোথা থেকে কিভাবে ঢুকতেছি, কবে যাইতেছি, কি কি সাথে নিব, কোন খাবার নিতে হবে, আপনার কিভাবে যাইতে হবে, সবকিছু আপডেট পাবেন আশা করি। এর জন্য যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসলে আমি অতটা কথা বলতে পারি না, যতটুক আর কি নিজে জানি, তবে যতটুক তথ্য দিছি এগুলো সবই কিন্তু সত্য, আমি কোনো মিথ্যা কথা বলি নাই। কারণ আমার বন্ধুরা আছে, আমি যতটুক জানতে পারছি আপনাদের অতটা জানাইলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।